এটা হচ্ছে শুধুমাত্র এখানে প্রেস করবেন, ঠিক আছে? এভাবে একটু ধরে রাখবেন, এটা নিজে নিজেই অন হবে। এরপরে এখানে আপনাকে প্রত্যেকটা প্রোগ্রাম দেখাবে, আপনি কোন প্রোগ্রামে মেশিন ওয়াশ করবেন, ঠিক আছে? এটা হচ্ছে প্রত্যেকটা কিপ্যাড সিস্টেম, টাচ সিস্টেম। এক একটা এদিকে প্রেস করবেন, এক একটা প্রোগ্রাম আসবে, এক একটা প্রেস করবেন, এক একটা প্রোগ্রাম আসবে। এভাবে 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 টাচ দিবেন, এক একটা হচ্ছে প্রোগ্রাম চলে আসবে। হ্যাঁ, আপনি হাত দিয়েন না, ঠিক আছে? ঠিক আছে, এভাবে হচ্ছে এক একটা প্রোগ্রামে চলে আসবে। আবার যখন কাজ শেষ মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটাকে চাইলে আবার আপনি বন্ধ করে দিতে পারেন, আর এটা এমনিতে বন্ধ হয়ে যাবে। এক টাচে এভাবে ধরে রাখবেন, মেশিন অন হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার এখানে অনেকগুলো প্রোগ্রাম চলে আসবে, ঠিক আছে? এখন হচ্ছে আপনি কি করবেন, যদি আপনি এআই স্মার্ট ওয়াশ দেন, ঠিক আছে, আপনি এখানে প্রেস করবেন। এআই স্মার্টে প্রেস করলেন, আপনি প্রেস করার পরে এখানে আপনাকে দেখাচ্ছে অটো সিস্টেম, তাই না? এই ড্রামটা হচ্ছে আপনি কত কেজি এখানে কাপড় দিয়েছেন, মেশিন কতখানি লোড হয়েছে, সব কিছু সে অটোমেটিক সেন্স করে আপনাকে একটা টাইম দেখাবে। এটা আমি বলতে পারবো না টাইম কতক্ষণ দেখাবে, আপনিও বলতে পারবেন না যে টাইম কতক্ষণ দেখাবে। এখানে এখানে কাপড়ের লোড অনুযায়ী মেশিন অটোমেটিক্যালি সিলেক্ট করবে স্মার্ট ওয়াশ, এটা হচ্ছে এআই ওয়াশ, কত লিটার পানি নেবে, কতক্ষণ ওয়াশ করবে, কতক্ষণ রিন্স করবে, কতক্ষণ স্পিন করবে, সম্পূর্ণ সে এটা নিজে নিজেই ডিসাইড করবে। এটা আমি কিছু করতে পারবো না, আপনিও করতে পারবেন না। আর দেখেন, যখন আমি এআই স্মার্ট ওয়াশ এখানে অ্যাক্টিভ করেছি, মানে বাটন প্রেস করলাম, এখন কিন্তু আমার দেখা যাচ্ছে কি একটা সফটনারের চিহ্ন দেখা যাচ্ছে এখানে, সফটনার। এরপর দেখা যাচ্ছে আমার এখানে ডিটারজেন্টের চিহ্ন, সফটনার ডিটারজেন্টের এখানে হচ্ছে চিহ্ন দেখা যাচ্ছে, তাই তো? এখন হচ্ছে স্টেন ড্রাই ডিটারজেন্ট সফটনার, এটা সিস্টেমটা কিন্তু অটো ওয়াশ হবে, কিন্তু অটো সিস্টেমে। এখন আপনি চাইলে ডিটারজেন্ট, এখানে হচ্ছে 100% ডিটারজেন্ট, এটা হচ্ছে অটো সিস্টেম, যেটা আমি ডিটারজেন্টের সফটওয়্যার দুটো দিব তাহলে। আমি শেষ করি, আমি কথা বলার পর আর আপনাদের কোনো প্রশ্ন থাকবে না আশা করি, ঠিক আছে? এটা হচ্ছে ডিটারজেন্ট, এটা হচ্ছে 100% ডিটারজেন্ট, এটা সফটনার হচ্ছে 100%। এখন বিষয়টা হচ্ছে আপনারা যেখানে লিকুইড বা সফটনার বা ডিটারজেন্ট দিবেন, এটা কিন্তু আপনাদের দুইটা অপশন আছে এখানে। প্রথম অপশনটা হচ্ছে আপনাদের এখানে দেখাই, এই যে আপনারা নর্মালি রেগুলার ওয়াশ করার জন্য চাইলে আপনারা এইখানে দেখা যাচ্ছে যে এই যে লিকুইড এবং ডিটারজেন্ট, ঠিক আছে? এখানে হচ্ছে ম্যানুয়াল ডোজ, আপনারা এখানে প্রতিটা বার দিয়ে ওয়াশ করতে পারবেন। আপনারা মেশিন যতক্ষণ ওয়াশ করবেন, মানে যে কয়বার ওয়াশ করবেন, ম্যানুয়ালি এখানে আপনারা পাউডার দিতে পারবেন, ঠিক আছে? ম্যাক্সিমাম পর্যন্ত আপনার এখানে দিতে পারবেন, সেটা হচ্ছে কাপড়ের লোড অনুযায়ী এই পর্যন্ত দিতে পারবেন। এটা হচ্ছে ম্যানুয়াল দিতে হবে, শুধু অটো নেবে না। আর একটা হচ্ছে অপশন এইখানে দেখা যাচ্ছে কি লিকুইড ডিটারজেন্ট অটো ডোজ, তাই না? এখানে ফেব্রিক সফটনার দেখা যাচ্ছে অটো ডোজ, এটা হচ্ছে অটো নিব, আপনি চাইলে এখানে রিজার্ভ করে রাখতে পারবেন। লিকুইড দিতে হবে, এখানে আমি গুঁড়ো সাবান দিতে পারবো না? তবেই তো দিতে পারবেন। এখানে হচ্ছে লিকুইড এবং ডিটারজেন্ট অটো ডোজ দুটোই নেবে, আপনার যেটা বাসায় আছে অ্যাভেলেবল এটাতে সেটাই mix দিবেন। করবো? আচ্ছা, আমি বলতেছি আপনি হাত দিয়ে না স্যার, এটা এটা ভিডিও চাই না যাবে, ঠিক আছে? এটা হচ্ছে যে আপনি এখানে লিকুইড এবং ডিটারজেন্ট যেটা আপনার বাসায় থাকে সেটাই দিবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে এখানে ফ্যাব্রিক এবং সফটনার, এটা হচ্ছে সফটনার, এখানে অটো ডোজ নেবে, এটা অটো দিতে পারবে। আর এটার যে কথাটা বলেন, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আপনি এভাবে ধরে এটা পুশ করলেন, এটা খোলার জন্য, এটা হচ্ছে এভাবে খুলে আপনি হচ্ছে কাজ করতে পারবেন, এটা হচ্ছে খোলার জন্য শুধুমাত্র। আবার হচ্ছে এভাবে আবার লাগিয়ে দিবেন, ঠিক আছে? লাগিয়ে দিলেন কিন্তু আর এটা খুলবে না। তো এখন হচ্ছে এটা যখন পুশ করবেন, পুশ করে আবার চাপ দিবেন, খুলে আসবে। এটা হচ্ছে খোলার জন্য, এটা কোনো কাজ না। এখন অটো ডোজ যেটা হচ্ছে, ধরেন আপনি এখানে লিকুইড দিয়ে দিবেন, লিকুইড দিলে কি হবে, এটাকে উঠাবেন, এইখানে ডিটারজেন্ট আপনি লিকুইড এখানে রিজার্ভ করে রাখতে পারবেন। ধরেন 1 কেজি কিনে আনলেন, যেই পরিমাণ এখানে জায়গা নাই সেটা দিতে পারবেন। আবার চাইলে আপনি এইখানেও রিজার্ভ করে রাখতে পারবেন, ঠিক আছে? সর্বোচ্চ হচ্ছে ম্যাক্সিমাম এই পর্যন্ত দিতে পারবেন, ম্যাক্সিমাম, এর বেশি আপনি দিতে পারবেন না, ঠিক আছে? এরপর হচ্ছে এটা এইভাবে লাগিয়ে দিবেন, এটা শেষ। এটা হচ্ছে অটো, আপনার রিজার্ভ করে রাখবেন। আর এটা হচ্ছে ম্যানুয়ালি, শুধু ম্যানুয়াল ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে আপনারা যে এখানে রিজার্ভ করলেন, ঠিক আছে, এখানে কি পরিমাণ হচ্ছে আপনারা ডিটারজেন্ট তারপর লিকুইড সফটনার এখানে রিজার্ভ করলেন, সেটা কি আপনারা সব একবারে ওয়াশ করবেন, পুরা ডিটারজেন্টে নিয়ে নেবে একবারে? বিষয়টা যদি সেরকম চান সেরকমও করতে পারেন, আর যদি না চান, হ্যাঁ, সেটাও করতে পারেন। এখন হচ্ছে যতটুকু দরকার ততটুকু করতে গেলে কি করতে হবে, এই যে ডিটারজেন্ট দেখা যাচ্ছে এখানে 100% দেখা যাচ্ছে, কিন্তু এই যে 100%,
এই 100%কে কি করতে হবে, আপনি এখান থেকে কমাতে পারবেন 70%, এখানে হচ্ছে 70%, 40%, এখান থেকে অফ। এখন যদি অফ দিয়ে রাখেন, ঠিক আছে, এখান থেকে কোনো ধরনের ডিটারজেন্ট লিকুইড এখান থেকে সে নেবে না, যদি এখানে অফ করে রাখেন। আবার যদি আপনি ডিটারজেন্ট অফ করে দিয়ে আপনি যদি সফটওয়্যার এখানে দিয়ে রাখেন 100%, প্রথম ধাপে যা দিবেন পুরোটাই সে সফটওয়্যার নিয়ে নেবে, ঠিক আছে। এখন যদি আপনি এটাকে অফ করতে চান, 100% প্রথম নেবে, এরপরে 70%, এরপরে হচ্ছে 40%, এরপর অফ। যদি আপনি অফ করে রাখেন, এটা শুধু রিজার্ভই থাকবে, কখনো নেবে না। শুধু এখানে আপনি ম্যানুয়ালি দিবেন যেটা, সেটাই মেশিন নেবে। এখন যদি আপনি চান যে আমি এখানে দেব না, আমি এখানে ভবিষ্যতের জন্য রিজার্ভ করে রাখবো, প্রতিবার আমার ডিটারজেন্ট দেওয়া ভালো লাগে না, একবারে দিয়ে রাখবো, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে সফটওয়্যার যদি সিলেক্ট করেন, এখানে হচ্ছে 150% নিবে, এরপরে হচ্ছে 100%, এরপরে হচ্ছে 70%। আপনি দেওয়ার পরে এটা সিলেক্ট করেন, 70% ডিটারজেন্ট নেবে, বাকি 30% ডিটারজেন্ট এখানে থেকেই যাবে, ঠিক আছে। এরপরে যদি আপনি এখান থেকে চান, এখন এটা অফ কন্ডিশনে আছে, এরপর যদি আপনি এখান থেকে চান, এখান থেকে 200% পর্যন্ত যা দেবে তা নিয়ে নেবে, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি এখান থেকে কমাতে পারবেন ডিটারজেন্টের লেভেলটা। যদি আপনার কাপড় কম থাকে, আপনি কম এখান থেকে ডিটারজেন্ট সিলেক্ট করবেন, ঠিক আছে, এই হচ্ছে অপশনটা। আর যদি না চান, কোনো সমস্যাই নেই, ঠিক আছে, অফ রাখবেন। এটা হচ্ছে এই কন্ডিশন। সফটওয়্যার প্লাস ডিটারজেন্ট সেটা কি হবে? না, যে কোনো একটা দিয়ে ওয়াশ করবেন, দুটা কখনোই দেবেন না। এটা হয় না কেন, অন্য জায়গাতে দেখছি দুইটাই না। দুটা দিতে পারবেন। এখন স্বপ্নারের কাজ হচ্ছে আরেকটা, লিকুইডের কাজ হচ্ছে আরেকটা। আমি শেষ করে সব উত্তর দেব, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনারা এআই ওয়াশে দিলেন, এআই ওয়াশে দেওয়ার পরে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে স্বপ্নার, ঠিক আছে, এখন আমার স্বপ্নার কিন্তু অ্যাক্টিভ আছে, ডিটারজেন্ট অফ হয়ে গেল, তাই না, স্বপ্নারটা দেখা যাচ্ছে। এখন যদি আমি এটাকে অফ করে দেই, দেখেন আমার কিন্তু এখান থেকে স্বপ্নার লেখাটা কিন্তু ভ্যানিশ হয়ে গেল, তাই তো। এখন এটা ভ্যানিশ। এখন হচ্ছে ওয়ান টাচ সিস্টেম, এই যে দেখা যাচ্ছে ওয়ান টাচ সিস্টেম, এটা এই সিম্বলটা কিন্তু দেখা যাচ্ছে ওয়ান টাচ সিস্টেম। আপনারা চাইলে এই যে ওয়ান টাচ সিস্টেম আছে না, এভাবে মেশিন আপনার টোটালি বন্ধ পুরোটা, শুধু এখানে প্রেস করে রাখবেন, মেশিন সে নিজে নিজেই একটা প্রোগ্রাম সেট করে দিয়ে মেশিন নিজে নিজে চালাবে, ঠিক আছে এটা। এরপরে হচ্ছে ডিটারজেন্ট স্বপ্ন তো বুঝিয়ে দিলাম। এরপর ড্রাই, আপনারা ড্রাই এখানে কি পরিমাণ করবেন, একটা হচ্ছে ড্রাই হচ্ছে অটো, অটো হচ্ছে সে নিজে নিজেই অটো করে ফেলবে, ঠিক আছে। এরপরে যদি আপনি চান 30 মিনিট ড্রাই করতে, সেটাও করতে পারবেন। এরপরে হচ্ছে 60 মিনিট ড্রাই করবেন, সেটাও পারবেন। 90, 120 মিনিট, 150 মিনিট এখানে অনলি ড্রাই করতে পারবেন, শুধু ড্রাই করতে পারবেন। এরপরে হচ্ছে স্টেইনে চলে আসি। স্টেইন এটা হচ্ছে মিষ্টির দাগ। ধরেন আপনি কোনো একটা বিয়ে শাদিতে গেলেন, সেখানে মিষ্টি পড়ে গেল বা মিষ্টির একটা দাগ হয়ে গেল, সেক্ষেত্রে আপনি যদি এইটা সিলেক্ট করেন, আপনার কাপড়ে যদি মিষ্টির দাগ লেগে থাকে, সেটা কিন্তু এই দাগটা এই স্টেইন প্রোগ্রামে তুলতে পারবে, ঠিক আছে। এরপরে হচ্ছে যদি আমি এখান থেকে অন্য প্রোগ্রামে চলে আসি, যেমন নিচেরটা হচ্ছে দুধ, আর এটা হচ্ছে কফি। যদি আপনার জামা কাপড়ে কফি পড়ে যায়, কোনো মিটিংয়ে গেলেন, কফি আপনার পড়ে গেল, সমস্যা, এগুলো কিন্তু কফির দাগ সহজে উঠতে চায় না, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই প্রোগ্রামটা সিলেক্ট করবেন স্টেইনে। এরপরে আপনি শুধু এখানে স্টার্ট দিয়ে দিবেন, আপনার কফির দাগ জামা কাপড় থেকে তুলে দিবে। এরপরে যদি চলে আসি নিচে, এটা হচ্ছে দুধের দাগ। যদি এখানে দুধ পড়া জামা কাপড়ে এ ধরনের, আপনি হচ্ছে স্টেইন প্রোগ্রামটা ব্যবহার করে এই জিনিসটাকে আপনি পুরোটাই রিফ্রেশ করতে পারবেন। আপনার জামা কাপড়ে যে দুধের দাগ, রক্তের দাগ, মিষ্টির দাগ, মাটির দাগ, এগুলো কিন্তু সহজে উঠতে চায় না, গ্রিজের দাগ, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই অপশনগুলো ব্যবহার করতে পারবেন। এরপরে যদি চলে আসি, যেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে সয়েল, মাটির দাগ। যেমন হচ্ছে যারা কৃষি কাজ করে, ফার্মিং করে, তাদের হচ্ছে যে প্রচুর পরিমাণে অনেক ময়লা হয়, জামা কাপড় প্রচুর ময়লা থাকে, এবং হচ্ছে গ্রিজে, মিল ফ্যাক্টরিতে চাকরি করে, গ্রিজ থাকে, বিভিন্ন ধরনের অবজেক্ট এখানে ওদের পোশাকে লেগে যায়, সেগুলো হচ্ছে আপনি এই প্রোগ্রামে দিয়ে জাস্ট আপনার হচ্ছে 1 ঘন্টা 18 মিনিট সময় নেবে। এই 1 ঘন্টা 18 মিনিট সময়ের ভিতরে 1 ঘন্টা 18 মিনিট সময়ের ভিতরে সে কিন্তু দাগটা তুলে দিবে। এরপরে হচ্ছে আবার যদি নিচে চলে আসেন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই মেশিনটা বিখ্যাত, সেটা হচ্ছে রক্তের দাগ। আমরা সবসময় ভুল করে থাকি যে আসলে রক্তের দাগের জন্য আমরা অনেক সময় গরম পানি ব্যবহার করি, এটা কিন্তু আসলে ঠিক না। যদি আমরা রক্তের দাগ তোলার জন্য গরম পানি ব্যবহার করি, সেক্ষেত্রে হয় কি, আরও দাগটা হার্ড হয়ে যায়, আর হচ্ছে গাঢ় হয়ে যায়। তো আমরা সেই গরম পানি দেব না, শুধু স্টেইন প্রোগ্রামটা আমরা এখানে সিলেক্ট করে দেব,
এরপরে হচ্ছে রক্তের দাগ যদি লেগে থাকে সে কাপড়টা কিন্তু অনায়াসে রক্তের দাগগুলা তুলে ফেলবে। ঠিক আছে, এরপরে যদি চলে আসি এখানে হচ্ছে মিষ্টির দাগ, সরি, এটা হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার মাটির দাগ আর কি। ঠিক আছে, তো এই দাগগুলো সব কিন্তু সে অটোমেটিক্যালি এখান থেকে এই প্রোগ্রামে তুলে ফেলবে। 1 ঘন্টা 33 মিনিট সময় লাগবে এই প্রোগ্রামে সব কিন্তু এই 1 ঘন্টা 33 মিনিটে এই পুরো সিস্টেমটা কিন্তু কাজ করবে। যদি এটা কাজ করেন এটার জন্য এক সিস্টেম, এটার জন্য এক টাইম। ঠিক আছে, এভাবে কিন্তু আপনি টাইমটাকে বাড়াতে পারবেন। আর যদি এই কোনো প্রোগ্রামই ব্যবহার না করেন তাহলে আপনার এখানে অটো চলে আসবে। যেমন হচ্ছে আমি এখানে প্রোগ্রামে এক একটা করে সিলেক্ট করলাম, এখানে টাইম দেখাচ্ছে এই যে 1 ঘন্টা 18 মিনিট, 1 ঘন্টা 53 মিনিট, এভাবে টাইম দেখাচ্ছে। ঠিক আছে, যদি আমি এগুলো কোনোটাই সিলেক্ট না করি আমি এখানে আবার চাপ দেবো স্টেইনে, এখানে অটো হয়ে যাবে। তখন আমার এই জিনিসগুলো কিন্তু আর কাজ করবে না, শুধু নর্মাল ওয়াশই করবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি যদি টেম্পারেচারে চলে আসি, এখানে 30 ডিগ্রি টেম্পারেচার দেখা যাচ্ছে। এই 30 ডিগ্রি টেম্পারেচারে আপনি কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনি 60 ডিগ্রি, যেহেতু হচ্ছে আমাদের স্মার্ট এআই ওয়াশ, এখানে হচ্ছে স্মার্ট এআই ওয়াশে আমি টেম্পারেচার পাচ্ছি কত, সর্বোচ্চ গেলে 60 ডিগ্রি টেম্পারেচার পাচ্ছি। ঠিক আছে, এরপরে হচ্ছে আমার মেশিনটা কত স্পিন করবে, কতক্ষণে শুকাবে, এটা হচ্ছে 1000 RPM আপনি এখান থেকে 1400 RPM করতে পারবেন। কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে এখানে যদি আমি স্পিডটা রাখি 1000 RPM হচ্ছে বেস্ট। ঠিক আছে, এরপর হচ্ছে এক্সট্রা রিন্স। আমি যদি এখান থেকে চাই যে আমি এক্সট্রা রিন্স করব, যেমন কাপড় আমার 2বার 3বার ধোয়া প্রয়োজন, এবং যারা হচ্ছে ইসলামিক মাইন্ডেড লোক তারা হচ্ছে যে কাপড়টাকে 3বার হচ্ছে পবিত্র করে ওয়াশ করে, সেক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে এক্সট্রা রিন্স আরও 2বার অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এখানে হচ্ছে 3বার, এখানে 3বার হচ্ছে আপনারা এক্সট্রা রিন্স এখান থেকে করতে পারবেন। এরপরে হচ্ছে ডিলে আপনারা এখানে 24 ঘন্টা সময় পেয়ে যাবেন। এখান থেকে আপনারা টাইমটাকে ডিলে সিলেক্ট করতে পারবেন। পরে ওয়াশ করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিলে যেমন হচ্ছে টাইম ডিলে হয় না, ট্রেন ডিলে, বাস ডিলে, ওইটাই ওইটা আপনারা এখান থেকে 24 ঘন্টা সময় ডিলে করতে পারবেন। তবে আপনাদের ডিলে অপশনটা ব্যবহার করা লাগবে না। ঠিক আছে, এখন অটো চলে আসলো। এখন হচ্ছে যদি আপনারা স্টিম প্রোগ্রামটা ব্যবহার করেন, ধরেন আমি এখানে কুইকে দিলাম, ঠিক আছে, বা আমি স্টিম প্রোগ্রাম ব্যবহার করব, বা আমি সেন্টে দিলাম স্টিম ব্যবহার করব, বা হচ্ছে আমি কটনে স্টিমটা ব্যবহার করব। এখন ঠিক আছে, আপনাকে এক্সট্রা রিন্স এবং ডিলে এই দুইটা বাটন হচ্ছে একসাথে আপনাকে এভাবে প্রেস করতে হবে। এভাবে এভাবে হচ্ছে প্রেস করলে কিন্তু এটা হচ্ছে আপনার স্টিমে চলে আসবে। ঠিক আছে, এইটা এটা হচ্ছে স্টিমে আপনার এটা চলে আসবে। এরপরে হচ্ছে আপনার এখান থেকে তো সবই বলে দিলাম। এখন হচ্ছে আমি এখান থেকে কি কি ওয়াশ করব, কি কি কাপড়, কি ধরনের কাপড় এখান থেকে ওয়াশ করতে পারবো, তাই তো। এখন এটা হচ্ছে আপনি এআই, যেটা এআই স্মার্ট ওয়াশ, আপনি এখানে কটন এবং সিনথেটিক এই 2 আইটেম ব্যবহার করতে পারবেন, এছাড়া অন্য কোনো কাপড় ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, এরপরে হচ্ছে যদি চলে আসি আমি কুইকে হচ্ছে আপনি কটন এবং সিনথেটিক ব্যবহার করতে পারবেন। এখন আপনি এআই স্মার্ট ওয়াশে আপনি চাইলে 14 কেজি কাপড়ে ওয়াশ করতে পারবেন। তবে আমি আপনাদের বলবো যে 14 কেজি মেশিন একটু কাপড় কম দিবেন। ঠিক আছে, আর কুইক প্রোগ্রামে কিন্তু আপনারা ড্রামটাকে ওভারলোড করবেন না। যেমন অনেকে হচ্ছে এই ড্রামটাকে কি করে একবার ফুললি লোড করে দিয়ে আপনার এই কুইক প্রোগ্রামে কিন্তু চালিয়ে ফেলে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল, এটা চালান যাবে না। যদি আপনারা অনেক লোড দিয়ে ফেলেন, অনেক লোড দিলে কি হবে, আপনার কাপড়টা ভালো পরিষ্কার হবে না, তখন দেখা যাবে কাপড়ে কিছুটা ময়লা থেকে যাবে, এবং মেশিন যে অ্যালগোরিদমে চলে সেটা কিন্তু ব্যালেন্স করতে পারবে না। আর যদি ব্যালেন্স না করতে পারে তাহলে কিন্তু আপনার কাপড় ভালোভাবে পরিষ্কার হবে না। আপনার মেশিন যত 14 কেজি, আপনি সর্বোচ্চ গেলে 7 কেজি কাপড়টাকে আপনি 7 কেজি কাপড় কুইক প্রোগ্রামে দিয়ে ইউজ করতে পারবেন, এবং পারফেক্ট ওয়াশ হবে, বেস্ট ওয়াশ হবে, একদম আপনার মনের মতো ওয়াশটাই হবে। এটা হচ্ছে কুইক, এটা মেশিন হচ্ছে 14 কেজি, আপনাকে হচ্ছে 7 কেজি এখানে কুইক মোডে ব্যবহার করতে পারবেন। এরপরও হচ্ছে ইকো মোডটা। ইকো মোড হচ্ছে আপনার 1 ঘন্টা সময় নেবে, এটা হচ্ছে এনার্জি সেভিং, আপনার হচ্ছে টেম্পারেচার খুবই কম নেবে, এরপরে হচ্ছে পানি অনেক বেশি নেবে, টাইমটা একটু দেরি হবে, কিন্তু কাপড়গুলোকে
এবং সফট জেন্টালভাবে ওয়াশ করবে ইকো মোডে। ইলেকট্রিসিটি খরচ বেশি হবে না? না না, ইলেকট্রিসিটি খরচটা কম হবে এবং মেশিনের আরপিএমটাও কম থাকবে। এই হচ্ছে ইকো মোডে। ইকো মোডে আপনি শুধুমাত্র যে কটন সিনথেটিক আছে এগুলো ব্যবহার করতে পারবেন, এবং এরপর হচ্ছে যদি চান যে আপনি ডেলিকেট কিছু আইটেম আছে সেগুলো ব্যবহার করতে পারবেন ইকো মোডে। এরপরে চলে আসি আমরা সেন্ট প্লাস। এখন যদি সেন্ট প্লাসে চলে আসি, সেন্ট প্লাসে আসার পরে আমাকে এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসলো। আগে কিন্তু আমার কিছু অপশন এখান থেকে ছিল না। যেমন হচ্ছে আমি এই যে এখন ইকো দিলাম, ইকো দেওয়ার পরে কিন্তু আমার এখানের অপশনগুলো কিন্তু ভ্যানিশ হয়ে গেলো, তাই তো? মানে আমার এই অপশনগুলো কাজ করবে না। এরপরে যদি আমি দেখেন আবার কুইকে চলে আসি, কুইকে কিন্তু কাজ করছে না, ইকোতে কিন্তু কাজ করছে না। যখন সেন্টে আমি চলে আসলাম, আমার স্টিম এটাও কিন্তু চালু হয়ে গেল, স্টেইন চালু হয়ে গেল। আমি চাইলে সেন্ট প্লাসে দিয়ে আমি এই যে এখানে বললাম যে মিষ্টির দাগ, দুধের দাগ, ব্লাডের দাগ, তারপর মাটির দাগ, কফির দাগ, এগুলো সব কিন্তু আমি এখান থেকে সব কিছু সিলেক্ট করে কাপড়কে ওয়াশ করতে পারবো। আমি চাইলে এখান থেকে কাপড়টাকে আমি ড্রাই করতে পারবো, অটো ড্রাই, ঠিক আছে? এরপরে আমি কত পার্সেন্ট ড্রাই করব, কত মিনিট এক্সট্রা সেটাও করতে পারবো। আমার টেম্পারেচার এখানে চলে আসলো, ঠিক আছে? এরপরে হচ্ছে আমার এখানে এই যে স্টিমটা কিন্তু দেখা যাচ্ছে, এই যে স্টিম অপশনটা, ঠিক আছে? আমি চাইলে কিন্তু এখান থেকে স্টিম করতে পারবো। এরপরে আমার হচ্ছে এখান থেকে কি দেখা যাচ্ছে, সফটনার। এখানে সফটনার এবং লিকুইড এটা আমার দুইটা অটো দেখাচ্ছে। এই যে আমি এখানে যে রিজার্ভ করেছিলাম এটা কিন্তু আমি এখান থেকে অ্যাক্টিভেট করতে পারবো। যেহেতু আমার এটা হচ্ছে দেখাচ্ছে, আমি এখান থেকে পার্সেন্টেজ কম বেশি করতে পারবো, ঠিক আছে? এরপরে হচ্ছে আমি যদি স্টিম না করতে চাই, এক্সট্রা রিন্স প্লাস ডিলে এটা চাপ দিব, এটা স্টিমটা হবে না, ঠিক আছে? আর এরপরে যদি আমি চলে আসি ডেলিকেট, যেটা সবচেয়ে বেশি আমরা ভুল করি, সেটা হচ্ছে এই ফাংশনে আমরা কি ব্যবহার করতে পারবো। এই ফাংশনে আমরা মশারি, হিজাব, বোরকা, ওড়না, এরপরে হচ্ছে সিল্ক, জর্জেট, এরপরে হচ্ছে সিফরন, এরপরে হচ্ছে উলের কাপড়, হচ্ছে টুপি, সোয়েটার, কোট, এইসব আইটেমগুলো আমরা হচ্ছে ডেলিকেটে ব্যবহার করতে পারবো। এই ডেলিকেটে শুধুমাত্র এই প্রোগ্রামটি ব্যবহার করতে হবে। এখানে 50 মিনিট সময় নেবে। এখানে শুধু টেম্পারেচারটা আপনার এখানে দেখাবে। টেম্পারেচার আপনি চাইলে এখান থেকে 30 ডিগ্রি সিলেক্ট করতে পারবেন সর্বোচ্চ। স্পিডটা হচ্ছে আপনার এখানে থাকবে 600 আরপিএম, কারণ অন্যান্য প্রোগ্রামে দেখা যাচ্ছে যে আপনার এখানে 1000 আরপিএম থাকে সেট করা, কিন্তু আপনার শুধু এই ডেলিকেটে 600 আরপিএম থাকবে। আপনি চাইলে এক্সট্রা রিন্স এখান থেকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এক্সট্রা রিন্স এখানে টাইম ডিলে করতে পারবেন। এবং যে ডিটারজেন্ট এবং সফটনার, এটা যে আপনাকে অটো দেখাচ্ছে, আপনি চাইলে এখান থেকে পার্সেন্টেজ আপনি এটা কম বেশি করতে পারবেন। আপনি কি পরিমাণ ডিটারজেন্ট এখানে ব্যবহার করবেন সেটাও কিন্তু এই অপশনে করতে পারবেন, ঠিক আছে? এখানে থেকে আপনি সফটনার এবং লিকুইড দুটোই কিন্তু এখান থেকে করতে পারবেন। এই হচ্ছে এই অপশনগুলো কিন্তু আপনার এই প্রোগ্রামে চালু হয়ে যাবে। এখন যদি আমরা কটনে চলে আসি, কটনে চলে আসলে কি হবে, এগুলো সব কিন্তু অটো। এখানে আপনার স্টেইন হবে, ড্রাই হবে, ডিটারজেন্ট অটো নেবে, এখানে ডিটারজেন্ট অটো নেবে, সফটনার অটো নেবে, ডিলে, এক্সট্রা রিন্স প্লাস স্টিম, এটা বাটন এইভাবে ধরে রাখলে এখানে স্টিম চালু হবে। এরপরে স্পিডটা হচ্ছে 1000, আগের বার ছিল কিন্তু 600। এখন টেম্পারেচার আপনি এখান থেকে 90 ডিগ্রি পর্যন্ত সিলেক্ট করতে পারবেন টেম্পারেচারটা। এরপরে হচ্ছে যদি আপনার এই ধরনের কাপড় থাকে, যেমন দুধ, তারপরে মিষ্টি, তারপরে তেল, এইসব আইটেম যদি কিছু থাকে, আপনি ওই সব কাপড়গুলো কিন্তু আপনি অনায়াসে এখানে কিন্তু ওয়াশ করতে পারবেন, তো এই স্টিন প্রোগ্রামটা দিয়ে। আর যদি আপনি না করতে চান, কোনো সমস্যা নেই। আর যখন আপনি এই প্রোগ্রামগুলো ব্যবহার করবেন, এই প্রোগ্রাম অনুযায়ী কিন্তু এক একটা কিন্তু সে টাইম অটোমেটিক্যালি মেনটেন করবে এভাবে, ঠিক আছে? আর যদি না চান, কোনো ধরনের সমস্যা নেই। এখন অটোতে আপনি চাইলে এই বাকিগুলো, এই অপশনটা বাদ দিয়ে এই অপশনগুলো আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এরপরে যদি আমরা বাল্কিতে চলে আসি, এখন বাল্কিটা হচ্ছে কি, বাল্কিটা হচ্ছে কম্বল, মোটা বেডশিট, কাঁথা, কোট, মোটা কোট, সোয়েটার, যেগুলো হচ্ছে উলের না, সেগুলো কিন্তু আপনি এটা করতে পারবেন। আর আপনার এখানে হচ্ছে ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছে আপনি কী আইটেমের বালিশের কভার, এরপরে হচ্ছে বেডশিট, তোষকের যে কভারগুলো থাকে, এসব আইটেমগুলো আপনি হচ্ছে বাল্কিতে ব্যবহার করতে পারবেন। এবং বাল্কিতে ভিতরে আপনি কী সিস্টেমটা পাবেন, এখানে আপনার সফটনার এবং লিকুইড এটা অটো নিয়ে নেবে। যদি আপনি এখানে প্রোগ্রাম সিলেক্ট করেন, এখানে 100% নিয়ে নেবে। যদি সেট করেন, আবার এখান থেকে ডিটারজেন্ট সেট করে নিয়ে নেবে। আপনি ড্রাইটা কিন্তু এখান থেকে অটো করতে পারবেন, ঠিক আছে? 30 মিনিট, 60 মিনিট, এভাবে কিন্তু আপনি এটা ড্রাইটা করতে পারবেন। এরপর টেম্পারেচারটা আপনি এখান থেকে এখানে 60 ডিগ্রি পেয়ে যাচ্ছেন এই বাল্কি মোডে।
এরপর স্পিডটা কিন্তু 1000 থাকবে। এক্সট্রা রিন্স প্লাস এটা করতে পারবেন। এক্সট্রা রিন্স আপনি এখান থেকে দুইবার করতে পারছেন এক্সট্রা রিন্স। আর যদি আপনি এখান থেকে ডিলে করেন ডিলে করতে পারবেন। এবং এক্সট্রা রিন্স প্লাস স্টিম, এক্সট্রা রিন্স এবং ডিলে যদি প্রেস করেন এখানে স্টিম চলে আসবে। আপনি চাইলে এখানে স্টিমও করতে পারবেন। আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনি স্টিম ফাংশনটা কিন্তু এখান থেকে করতে পারবেন। এখান থেকে আপনি স্টিম ফাংশনটা কিন্তু এটা অ্যাক্টিভ করতে পারবেন। এরপরে চলে আসি শুধুমাত্র অনলি ড্রাই। যদি আমরা শুধু কাপড়টাকে আমরা ড্রাই করতে চাই, এখন আপনি শুকনো কাপড় দিয়ে কিন্তু ড্রাই করবেন না। যদি শুকনো কাপড় দিয়ে ড্রাই করেন কাপড় কিন্তু পুরো যাবে ভিতরে। আপনাকে ভেজা কাপড় ড্রাই করতে হবে, শুধু ড্রাই। যদি আপনি এখানে শুধুমাত্র ড্রাই করেন আপনার এখানে অটো এটা ড্রাই হয়ে যাবে, অনলি ড্রাই। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে কত মিনিট ড্রাই করবেন টাইমটা কিন্তু সিলেক্ট করতে পারবেন। এই যে অটো ড্রাইতে, এই যে শুধু ড্রাই, এই অনলি ড্রাইতে আপনি দিয়ে এখানে অন্য কোনো অপশন কাজ করবে না, শুধু স্টিমটা কাজ করবে এখানে। এই যে দেখা যাচ্ছে স্টিমটা কাজ করবে। এখানে ড্রাইটা আপনি 30 মিনিট করবেন না 1 ঘন্টা করবেন না 90 মিনিট করবেন, 120 মিনিট করবেন, 150 মিনিট, সব কিন্তু আপনি অটো করতে পারবেন। আপনি টাইমটা ম্যানুয়াল সিলেক্ট করতে পারবেন। আর যদি অটোতে দিয়ে রাখেন এটা কাপড়ের ধরন অনুযায়ী কতক্ষণে শুকাবে সেই মেশিন অটোমেটিক এটা সিলেক্ট করে নেবে অটো ড্রাইয়ের মাধ্যমে। ঠিক আছে, আপনাকে টাইম সিলেক্ট করতে হবে না। এরপরে রিন্স প্লাস স্পিন, এটা এখানে হচ্ছে 38 মিনিট সময় লাগবে। এখানে আপনি চাইলে এগুলো সব কিছু করতে পারবেন। এখানে শুধুমাত্র রিন্স এবং স্পিনটা ডিটারজেন্টও হবে। আর এখানে ড্রাইটা আপনি এখানে 38 মিনিট পাবেন, স্পিডটা সেট করা। এক্সট্রা রিন্সটা চাইলে আপনি এখান থেকে শুধুমাত্র করতে পারবেন। ঠিক আছে, আর এটা রিন্স প্লাস স্পিন হচ্ছে আপনি ভিজা কাপড়টাকে শুধু রিন্স করতে পারবেন, বা হচ্ছে একবার কাপড় ওয়াশ করেছে সেই কাপড়টাকে শুধু আপনি রিন্স করে একবার হচ্ছে কচলিয়ে এরপরে হচ্ছে শুকিয়ে ফেলবেন। সেটা হচ্ছে আপনার শুধুমাত্র রিন্স এবং স্পিন, রিন্স প্লাস স্পিন, শুধু এটা করতে পারবে, আর বাকি কিছুই করতে পারবেন না। ঠিক আছে, এরপরে যদি আমি স্পিনে চলে আসি, স্পিন হচ্ছে প্রথমত পানিগুলো নিষ্কাশন করবে, বের করবে। দ্বিতীয়ত হচ্ছে ড্রামটা ঘুরে এটা হচ্ছে কাপড়টাকে শুকিয়ে ফেলবে। যদি আমরা দেখি এটার কত আরপিএম থাকে, আরপিএমটা 1000 থাকে। আর ড্রাই হচ্ছে এখানে অটো ড্রাই থাকে, কাপড়টা অটোমেটিক ড্রাই এটা শুকিয়ে নেবে। যদি আপনি চান এখান থেকে কতক্ষণ কাপড় শুকাবেন স্পিনে, আপনি 90 মিনিট, 150 মিনিট, 0 মিনিট, এভাবে কিন্তু আপনি এখান থেকে কাপড়গুলো শুকাতে পারবেন। ঠিক আছে, এখান থেকে এভাবে কিন্তু কাপড়টা আপনি শুকাতে পারবেন। এরপরে যদি চলে আসি আমরা শুধু ড্রাম ক্লিন, এই ড্রাম ক্লিনটা করতে গেলে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা যদি অনলাইনে কেমিক্যাল কিনতে পারি সেক্ষেত্রে আমরা 1-2টা কেমিক্যাল এর ভেতরে দিয়ে দেবো, এছাড়া কোনো কিছুই দেবো না। আর এখানে দিয়ে আমরা শুধু ড্রাম ক্লিনে পরে এখানে স্টার্টে চাপ দিয়ে মেশিনটাকে স্টার্ট করে দেব। আর যদি আমরা কোনো কারণে এইখানে যদি আমরা ম্যানুয়ালি ডিটারজেন্ট লিকুইড দিয়ে ফেলি, এটা কিন্তু ভুল, এটা দেওয়া যাবে না। যদি এটা আমরা দিয়ে ফেলি কি হবে, এদিক দিয়ে ফেনা চলে আসবে, এদিক দিয়ে ফেনা আসবে, এদিক দিয়ে ফেনা আসবে, পুরোটা ঘর কিন্তু ফেনায় ভরে যাবে। তো এই কাজটা কিন্তু করা যাবে না ড্রাম ক্লিনের সময়। আর যখনই হচ্ছে আপনারা এই সিস্টেমটা আছে রিজার্ভ করার, সফটনার এবং লিকুইড, এই সিস্টেমটা হচ্ছে আপনারা বন্ধ করে রাখবেন। আর যেহেতু এটা ড্রাম ক্লিন, আর এই ড্রাম ক্লিন অপশনে কিন্তু এই অটো যে আপনার ডিটারজেন্টগুলো নেয় এগুলো কিন্তু টোটালি বন্ধ থাকবে। ঠিক আছে, আর এখানে ম্যানুয়ালি কোনো কিছু আপনারা অ্যাড করবেন না। এইখানে ড্রাম ক্লিনটা 3 মাস পর বা 50 থেকে 60টা ওয়াশ করার পরে করবেন, তাছাড়া করা লাগে না। আপনি চাইলে এখান থেকে টেম্পারেচার সিলেক্ট করতে পারবেন। বাই ডিফল্ট এখানে টেম্পারেচার দেওয়া থাকে 90 ডিগ্রি এই ড্রাম ক্লিনের ভিতরে। হ্যাঁ, এমনিতে ক্লিন হবে। আর এই বাই ডিফল্ট আপনার 90 ডিগ্রি টেম্পারেচার দেওয়া থাকবে। মেশিন এদিক দিয়ে গরম হবে পুরোটা, এদিক দিয়ে বডি গরম হবে, সব কিছুই গরম হবে। ঠিক আছে, গরম হলে কিন্তু আপনাদের ভয় পাওয়া যাবে না, মেশিন কিন্তু নিজে নিজে পুরো ঠান্ডা হয়ে যাবে। এই হচ্ছে ড্রাম ক্লিনার অপশনের ভিতরে। ঠিক আছে, আর এখানে কোনো অপশন নেই। আর এইখানে প্রথমে দেখাই আপনাকে, এখন এইদিকে কিছু অপশন রয়েছে, যেমন দেখেন এটা হচ্ছে ওয়াইফাই সিস্টেম। ঠিক আছে, আপনি অ্যাপ থেকে মোবাইল অ্যাপ থেকে কিন্তু মেশিনটা অপারেট করতে পারবেন। আর এইখানে যে একটা ফ্যান দেখা যাচ্ছে এটা কিন্তু হচ্ছে একটা এই মেশিনের জন্য বা বিশ্বে যে মেশিন আসছে এটা হচ্ছে কিন্তু স্মার্ট একটা টেকনোলজি। এটা হচ্ছে কীরকম,
ধরেন আপনি এখানে কুইক মোডে মেশিনটা ওয়াশ দিলেন, ঠিক আছে, কুইক মোডে মেশিনটা স্টার্ট দিলেন, স্টার্ট দেওয়ার পরে কিন্তু আপনাকে এখানে দেখাচ্ছে কিন্তু এই যে এখানে কিন্তু আপনাকে দেখালো একটা ফ্যান দেখালো, এটা হচ্ছে ফ্রেশ এয়ার, এই যে এখানে দেখা যাচ্ছে আলট্রা ফ্রেশ এয়ার। তো এইটা হচ্ছে কিন্তু আলট্রা ফ্রেশ এয়ার অ্যাক্টিভ। যদি আপনি এটা অ্যাক্টিভ করেন আপনি এখান থেকেও করতে পারবেন অ্যাক্টিভ। আর যদি এই আলট্রা ফ্রেশ এয়ারটা না করেন এটাকে আপনি বন্ধ করে দিবেন এভাবে চাপ দিয়ে, কোনো সমস্যা নেই। যদি এই প্রোগ্রামে আসেন এটা কিন্তু অ্যাক্টিভ, যদি এই প্রোগ্রামে আসেন অ্যাক্টিভ, এটাতে আসেন এটা কিন্তু অ্যাক্টিভ কিন্তু দেখাচ্ছে না ডেলিকেটে, ঠিক আছে। যদি আবার কটনে চলে আসেন অ্যাক্টিভ দেখাচ্ছে আলট্রা ফ্রেশ এয়ার, এরপরে বাল্কিতে চলে আসেন অ্যাক্টিভ দেখাচ্ছে, ড্রাই অনলিতে কিন্তু এটা অ্যাক্টিভ দেখাচ্ছে না, ঠিক আছে। এরপরে রিন্সে কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে, এরপরে স্পিনে কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে, ড্রাম ক্লিনেও কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে না। তো এটা আসলে বিশেষত্ব কি? বিশেষত্ব হচ্ছে এরকম, যেমন আপনি হচ্ছে এবং বিশ্বে এই প্রথম টেকনোলজি নিয়ে আসছে হায়ার, এটা হচ্ছে ধরেন আপনি রাতে এখানে আপনি কাপড় ওয়াশ করতে দিলেন, কাপড় ওয়াশ করলেন, ওয়াশ করতে করতে আপনি রাতে হচ্ছে ঘুমিয়ে গেলেন, তাই না? রাতে ঘুমিয়ে গেলেন, কাপড় বের করতে মনে নাই, আপনি সকালে উঠলেন হঠাৎ করে ঘুম থেকে, মানে হঠাৎ মানে ভয় পেয়ে গেলেন, কিরে আমার কাপড় তো আমার নষ্ট হয়ে গেল, কাপড় বের করি নাই ওয়াশিং মেশিন থেকে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি কাপড়টা বের করলেন, এভাবে বের করলেন, বের করার পরে ড্রাম থেকে একটা দুর্গন্ধ আসছে, কাপড় দুর্গন্ধ, এই কাপড় পরা যাবে না। আবার কি করতে হবে, আপনাকে কাপড়টা ওয়াশ করতে হবে, পাউডার যাবে, ইলেকট্রিসিটি যাবে, সময় যাবে, সব যাবে, যাবে না? হুম। তো সেটা যাতে না হয় এটা হচ্ছে অটো সিস্টেম, আমি যদি 1 মিনিট বা একটা কাজ না করে ডিসপ্লে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে যদি আমি কাপড়টা যদি ওইটা পরে দুর্গন্ধ হবে বা পরা যাবে না, এখন কি করতে হবে আমাকে ওইটা যাতে না হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, ধরেন এই মোডে আপনার মেশিনটা আছে, তখন এই যে দেখা যাচ্ছে এই আলট্রা ফ্রেশ এয়ার, এই আলট্রা ফ্রেশ এয়ারটা কিন্তু এই এটা বোঝাচ্ছে এটা অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে। যখন এটা অ্যাক্টিভ থাকবে তখন ড্রামটা কিন্তু স্লো স্লো এখানে 800 আরপিএমে ঘুরবে, এভাবে এভাবে একবার হচ্ছে এভাবে ঘুরবে, আর একবার হচ্ছে উল্টা ঘুরবে। আর তখন হচ্ছে এদিক দিয়ে হাওয়া টানবে, এই যে দেখেন এদিক দিয়ে কিন্তু ছিদ্র আছে, একবার এদিক দিয়ে হাওয়া টানবে, এদিক দিয়ে হাওয়া ছাড়বে, আবার এদিক দিয়ে হাওয়া নেবে, আবার এদিক দিয়ে ছাড়বে। এতে করে কি হবে, আপনার যে কাপড় রয়েছে ভিতরে সেই কাপড়গুলোতে কিন্তু রুমের যে এনভায়রনমেন্টের যে আমাদের ফ্রেশ এয়ার আছে এই হাওয়াগুলো কাপড়ের ভিতরে যাবে এবং কাপড়টাকে ফ্রেশ রাখবে, এবং হচ্ছে কাপড়ে কোনো দুর্গন্ধ হবে না, এবং একটা কাপড় আরেকটা কাপড় সাথে গিট্টু লাগবে না, গিরো লাগবে না, মানে একটার সাথে একটা জড়িয়ে থাকবে না, কাপড়টাকে ফ্রেশ রাখবে। ড্রামটা হচ্ছে যদি এটা হচ্ছে আপনার 8 ঘন্টা অ্যাক্টিভ থাকবে প্রোগ্রামটা, যদি আপনি রাত্রে দিয়ে রাখেন সকাল অবধি 8 ঘন্টা এটা অ্যাক্টিভ থাকবে। 8 ঘন্টা পরে 8 ঘন্টা পরে কিন্তু এটা অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে। আর যদি কোনো কারণে আপনি ড্রামটা খোলেন বা মেশিনে হাত দেন তাহলে এই প্রোগ্রামটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। এটা হচ্ছে এই মেশিনের প্রোগ্রামটা। অফ রাখা হয়। অফ রাখলে তো অফই, যদি আপনি মেশিনটা অন করে দিয়ে ঘুমিয়ে যান কোনো কারণে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে মোডটা আছে আলট্রা ফ্রেশিয়ার, এটা কিন্তু অ্যাক্টিভ থাকবে। এতে করে আপনার কাপড়ের দুর্গন্ধ আসবে না, কোনো কিছুই হবে না, এবং যেভাবে কাপড় ওয়াশ করেছিলেন ওভাবেই থাকবে। এই হচ্ছে আপনার পুরোটা অপশন। আর যদি এটা হাই স্মার্ট অ্যাপ, এটার মাধ্যমে আপনি রিমোটে কন্ট্রোল করতে পারবেন। আর এখানে হচ্ছে ওয়ান টাচ বাটন, যেটা এটা আমি আপনাদের বোঝাই নাই। যেমন এটা হচ্ছে মেশিনটা বন্ধ, আপনি বুঝেন না কখন কোন প্রোগ্রাম ব্যবহার করবেন, কত টেম্পারেচার দিবেন, কতক্ষণ ওয়াশ করবেন, আপনি কিছুই জানেন না, আপনার নতুন ইউজার একবারে। সেক্ষেত্রে কি করবেন, শুধু ওই মেশিনে পাওয়ারটা অন থাকবে আর এখানে একটা ওয়ান টাচ বাটন লেখা আছে, এটা কি করবেন, জাস্ট খালি এইভাবে একটা প্রেস করে ধরবেন, ঠিক আছে। এই যে কি হলো, আমার মেশিনটা কিন্তু চালু হয়ে গেল, চালু হয়ে গেল, কিন্তু এখানে আমার স্মার্ট ওয়াশ লেখা আসলো। এখানে হচ্ছে আমার দেখা যাচ্ছে অটো সিস্টেম, মেশিন অটোমেটিক্যালি কিন্তু সে তার ফাংশনগুলো কিন্তু ডিসাইড করবে কতক্ষণ ওয়াশ করবে, কতক্ষণ চলবে, কি করবে। এবং এখানে হচ্ছে আমার এই যে ডিটারজেন্ট এবং সফটনার এই দুটোই কিন্তু সে অটোমেটিক্যালি এখান থেকে নিয়ে নেবে, ঠিক আছে। এখন যদি আমি এখানে স্টার্ট দেই মেশিন কিন্তু ঘোরা শুরু করবে, এই হচ্ছে। আর এখানে আলট্রা ফ্রেশারটা অ্যাক্টিভ থাকবে, যে প্রোগ্রাম এটা অ্যাক্টিভ থাকবে না সেটা এটা জ্বলবে না, যেটা থাকবে সেটা জ্বলবে, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে এটা বন্ধ করে দিচ্ছি, এখন হচ্ছে আমরা একটা কাপড় দিয়ে ওয়াশ করব, ঠিক আছে। অন্য কিছু
হ্যাঁ 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 এখন দেখবেন 1 মিনিট যাওয়ার পরে এখানে এই অপশনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তখন মেশিন কিন্তু এখানে গোল গোল সার্কেল হবে, এখানে গোল গোল সার্কেল হবে। যদি সার্কেলটা এদিক দিয়ে হয়, ড্রামটা এদিক দিয়ে ঘুরবে, ঠিক আছে? এদিক দিয়ে ঘুরবে, এদিক দিয়ে হাওয়া টানবে, এদিক দিয়ে হাওয়াটা ছাড়বে, ঠিক আছে? আবার যখন ড্রাম উল্টা ঘুরবে তখন এইভাবে ঘুরবে, তখন আবার এদিক দিয়ে হাওয়া ছাড়বে, এদিক দিয়ে হাওয়া নেবে। তো এটাই হচ্ছে আলট্রা ফ্রেশিয়ার টেকনোলজি, যেটা আপনার কাপড়কে সুগন্ধি মানে কোনো একটা ব্যাড স্মেল থেকে মুক্ত রাখবে। এই হচ্ছে অপশনটা। এই যে আপনার মেসেজ এই মেসেজটা কথা বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেবো আমি। এই যে বললাম না, এটা অ্যাক্টিভ হয়ে গেল, এই যে দেখেন, এই যে এখন এই যে ড্রামটা এখন একটু বন্ধ, এখনই হচ্ছে ড্রামটা ঘোরা শুরু করবে দিক দিয়ে, এভাবে এভাবে ড্রামটা ঘুরবে একটু পরেই। এই যে দেখেন, এটা কিন্তু বন্ধ, এটা কিন্তু অ্যাক্টিভ, এটা কিন্তু চলছে, ঠিক আছে? তো এই হচ্ছে আপনার অপশনটা, যখন আপনি এই যে এদিক দিয়ে হাওয়ার একটা ফিল পাওয়া যাচ্ছে, এই দিক দিয়ে যে এইখানে 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 এইখানে, যখন হচ্ছে এটা আপনার এখন বন্ধ থাকবে, বলো এটা 30 মিনিট বন্ধ থাকবে, এটা হচ্ছে 2-3 মিনিট ড্রামটা আবার ঘুরবে, আবার 30-40 মিনিট বন্ধ থাকবে, ড্রামটা আবার এভাবে ঘুরবে। এটাই হচ্ছে আলট্রা ফ্রেশিয়ার। এটা না দিলেও তো প্রবলেম নেই। না দিলে প্রবলেম, যখন আপনি না দিবেন তখন এটা হচ্ছে অফ করে দিবেন, ওই যখন মেশিন স্টার্ট করবেন তখন। এটা ডাবলটা। আমি তো আপনাকে অটো ডোজিং দেখিয়ে দিলাম, এই যে এদিক দিয়ে কিন্তু টানছি এরকম। আচ্ছা, এটা এই যে ধরেন আমরা এগুলো তো নোংরা হবে, এগুলো ক্লিন করবো কিভাবে, করবো কিভাবে? এই যে এখান থেকে 70% নিয়ে নিছে, ঠিক আছে? এখান থেকেও কিন্তু ডিটারজেন্ট নেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু এখানে আমাদের ডিটারজেন্টটা রিজার্ভ করা, ঠিক আছে? তো অটোই নিয়ে নিছে, আপনি খালি যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সিলেক্ট করে আচ্ছা, দিলাম। এটা খুলবো কিভাবে? এটা ক্লিন করার জন্য খুলবো কিভাবে? ওটা পুরাটা নিয়ে ক্লিন করলে সমস্যা হবে না? এই যে এভাবে খুলতে হয়। না না, আপনি বুঝেন না। আমি বলতেছি পানি দিয়ে তো ক্লিন করতে হবে, হুম, নোংরা হয়ে গেলে সেটা কিভাবে করবো? মানে এটা তো সামনে এটা আছে, ওটা হচ্ছে বাথরুমে নিয়ে যেয়ে ওটা ওয়াশ করে ফেলবে। ওটা প্রবলেম হবে না? না না, প্রবলেম হবে না।